হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম সমস্ত ভক্তের চরণে। ইসকন প্রতিষ্ঠার 7টি প্রধান উদ্দেশ্য। যখন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 1966 সালে পাশ্চাত্যে প্রথম হরিকৃষ্ণ আন্দোলনকে সূচনা করলেন, তখন তিনি 7টি উদ্দেশ্যের কথা লিখেছিলেন, যা থেকে স্পষ্ট হওয়া যায় যে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ অর্থাৎ ইসকন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কি চেয়েছিলেন। এই উদ্দেশ্যগুলির মাধ্যমে তিনি চেয়েছিলেন মানুষকে কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করতে এবং একটি পবিত্র ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে। ইসকন একটি ধর্মীয় সংগঠন রূপে আইনসিদ্ধভাবে নিবন্ধীকৃত হয়েছিল 1966 সালের জুলাইয়ে নিউ ইয়র্কে। শিল প্রভুপাদকে তখন ধর্মটির বর্ণনা করার জন্য কিছু সনদ তৈরি করতে হয়েছিল এবং সেই সনদে শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠার 7টি উদ্দেশ্যকে তুলে ধরেছিলেন, যা আজও ইসকনের কর্মধারার প্রেরণাস্বরূপ। সেই 7টি উদ্দেশ্য হল: 1 নম্বর, সুসংবদ্ধভাবে মানব সমাজে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করা এবং সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া, যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি প্রতিহত হবে এবং জগতে যথার্থ সাম্য এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর, শ্রীমদ্ ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের অনুসরণে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করা এবং তার মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। 3 নম্বর, এই সংস্থার সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা এবং শ্রীকৃষ্ণের কাছে টেনে আনা এবং এইভাবে প্রতিটি সদস্য চিত্তে, এমনকি প্রতিটি মানুষের চিত্তে এই ভাবনার উদয় করানো, যাতে সে উপলব্ধি করতে পারে যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। 4 নম্বর, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করার যে সংকীর্তন আন্দোলন, সে সম্বন্ধে সকলকে শিক্ষা দেওয়া এবং অনুপ্রাণিত করা। 5 নম্বর, সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য পবিত্র স্থান নির্মাণ করা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য লীলাবিলাস করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তা নিবেদিত হবে। 6 নম্বর, একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা। 7 নম্বর, পূর্বলিখিত উদ্দেশ্যসমূহ সাধন করার জন্য সাময়িক পত্রিকা, গ্রন্থ ও অন্যান্য লেখা প্রকাশ করা ও বিতরণ করা। একবার বৃন্দাবনের রাধাকুণ্ডে কোনো একটি অনুষ্ঠান উপলক্ষে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন তার শিষ্যদের বলেছিলেন, যদি তোমরা কখনো অর্থ জোগাড় করতে পারো তাহলে গ্রন্থ ছাপিও, তার গুরু মহারাজ এই নির্দেশকে শিল প্রভুপাদ মনে প্রাণে গ্রহণ করেছিলেন এবং যখন আমেরিকায় তিনি শিষ্যদের কাছ থেকে অর্থ পেতে শুরু করলেন, তিনি গ্রন্থ ছাপিয়েছিলেন। এই গ্রন্থগুলো ব্যাপকভাবে ছাপা ও বিতরণ হতে লাগলো, তখন ইসকনের অন্য 6টি উদ্দেশ্য রূপায়ণেও তা সহায়কভাবে সাহায্য করেছিল এবং এখনও করে চলেছে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।